সবাইকে ইউটিউব মাস্টার ক্লাস ট্রেনিংয়ে স্বাগতম। আমি আগের লেকচারে দেখেছি কিভাবে প্রোফাইল পিকচার দিতে হয়। আজকে দেখাবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইউটিউবের জন্য একটা চ্যানেল আর্টটা কিভাবে ক্রিয়েট করব। এটার একটা স্পেসিফিক একটা ডাইমেনশন আছে, সেই ডাইমেনশনটা মেনটেন করতে হবে এবং ফাইল সাইজটা মেনটেন করতে হবে। বেশি বড় হলে সেটা এখানে আপলোড করা যাবে না, ছোট হলে আপলোড করা যাবে না। তাহলে কীভাবে করতে হবে, তার জন্য একটি ফ্রি টুলস আছে। সেই ফ্রি টুলসটা ইউজ করে আমি একটি চ্যানেল আর্ট ক্রিয়েট করব এবং এটি খুবই সুন্দর একটি ওয়েবসাইট। যেই ওয়েবসাইট যারা ফটোশপে কাজ করতে পছন্দ করেন না তাদের জন্য একটা বেস্ট অল্টারনেটিভ সেই টুলসটি। চলুন সেই টুলসটি নিয়ে আলাপ করি। ওয়েবসাইটের নাম হলো canva.com। আমরা canva.com-এ যাই। এটা হলো canva.com-এর ওপেনিং পেজ। এখানে আমরা লগ ইন করবো। ক্যানভাতে লগ ইন করার পরে এই পেজটি আসবে, ওয়েলকাম টু ক্যানভা, লেট আস টেল ইউর ক্যানভা এক্সপিরিয়েন্স বাই টেলিং আস হোয়াট ডু ইউ ডু। আমি কি করি, আমি ব্লগার দিলাম। আমি ওয়েব ব্যানার তৈরি করব না, সোশ্যাল গ্রাফিক্স তৈরি করব না। মোর ডিজাইনে ক্লিক করি। মোর ডিজাইনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে দেখুন এখানে পপুলার ডিজাইন টাইপস, এগুলো হলো পপুলার ডিজাইন টাইপ। সোশ্যাল মিডিয়া, ফেসবুকের জন্য 800x800 পিক্সেলে পোস্ট তৈরি করা হয়, প্রেজেন্টেশনের জন্য, পোস্টারের জন্য, ফেসবুক পোস্টের জন্য, ব্লগ গ্রাফিকের জন্য। সোশ্যাল মিডিয়া পোস্ট, টুইটারের পোস্টের জন্য, ডকুমেন্টসের জন্য, ব্লগিং এবং ইবুকের জন্য, মার্কেটিং ম্যাটেরিয়ালের জন্য। আমাদের যেটা দরকার সেটা হলো সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইমেল হেডার্স। সেটা এখানে দেখুন আছে। ইউটিউব থাম্বনেইল আমরা ক্রিয়েট করতে পারবো। ইউটিউব চ্যানেল আর্ট 2560 পিক্সেল এবং 1440 পিক্সেলের চ্যানেল আর্টটা হবে, সেটাতে আমরা ক্লিক করব। তবে তার আগে দেখে নিচ্ছি ক্যানভার বেসিক ইন্টারফেসটা। আপনি লগ ইন করার পর আপনার নামটা থাকবে, নামটার পরে দেখা যাবে অ্যাকাউন্ট টাইপ, সেটা হলো পার্সোনাল। আপনি এটাকে আপগ্রেড করতে পারেন সব ফিচার নেওয়ার জন্য। আমি আপগ্রেড করব না কারণ এটা অনেক এক্সপেন্সিভ। পার্সোনাল যে ফ্রি অপশানটা আছে সেটাই ইউজ করব। ক্যানভার আরও সুন্দর সুন্দর কাজ আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখাবো। আপাতত আমি চ্যানেল আর্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখাবো। সরাসরি চলে যাব সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইমেল হেডার্স, যে হেডলাইনটা আছে তার মধ্যে, সেখানে আমরা ইউটিউব চ্যানেল আর্ট সেখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে যে অপশানটি আসবে, লেফটে দেখেন কিছু অপশান আছে, টুলস দেওয়া আছে, লেআউট আছে। লেআউট হলো বিল্ট ইন কিছু লেআউট, সেগুলো ইউজ করে আমরা থাম্বনেল তৈরি করতে পারবো। ধরুন আমি এটা ক্লিক করলাম, এই লেআউটটা আমি ইউজ করতে পারবো। তারপর এখানে এলিমেন্টস আছে, এলিমেন্টস নিয়ে পরবর্তী আলাপ করব। টেক্সট আছে, টেক্সট আমি দিতে পারবো। ব্যাকগ্রাউন্ড ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, এই যে ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। সো আমি ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না। কীভাবে ব্যাকগ্রাউন্ড হয়েছে আপনারা দেখালে বুঝতে পারবেন। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আপাতত আমার ব্যাকগ্রাউন্ড দরকার নাই, যেহেতু আমি একটি ছবি ইউজ করেছি। সো এখান থেকে আপনার কাস্টম ছবি আপনি আপলোড করতে পারেন। কাস্টম ছবি আপলোড করে সেই ছবিটা দিতে পারেন। আপাতত আমি কাস্টম ছবিতে যাচ্ছি না। ক্যানভাতে যে লেআউট আছে, লেআউট থেকে আমি একটা ছবি নিলাম। সেখান থেকে একটি ছবি আছে মোবাইলের, তার মধ্যে কিছু টেক্সট আছে, সেই টেক্সটগুলো আমি চেঞ্জ করতে পারবো। ধরুন এখানে চেঞ্জ করি, আমরা টেক্সটটি চেঞ্জ করলাম। চেঞ্জ করে সেটাকে আমরা সেভ করব। সেভ করে ডান দেবো, তারপর ডাউনলোড দেব। ডাউনলোড দিলে আপনার পিএনজি রেকমেন্ড করে, সেটা খুবই হাই কোয়ালিটি একটা ইমেজ হবে। তারপর আপনার পিডিএফে করতে পারেন, প্রিন্টের জন্য করতে পারেন, জেপিজি করতে পারেন। ক্যানভা আমাকে সাজেস্ট করছে পিএনজি, আমি পিএনজিতে রাখলাম। পিএনজিতে রেখে ডাউনলোডে ক্লিক করলাম। আমার চ্যানেল আর্টটি ডাউনলোড হয়ে গেছে, 2.4 মেগাবাইটের একটি ছবি। সো আমরা ইউটিউবে চলে আসি। ইউটিউবে এসে আমরা চ্যানেল আর্টটা অ্যাড করি। কীভাবে অ্যাড করব, এই অ্যাড চ্যানেল আর্ট যে বাটনটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করলে আমাকে অন্য আরেকটি উইন্ডো নিয়ে যাবে। সেখানে তিনভাবে করা যাবে। আপলোড ফটোকে ড্র্যাগ করে এখানে দিতে হবে, অথবা কম্পিউটার থেকে আমি এটা সিলেক্ট করে আপলোড করতে পারবো, অথবা আগে যদি আমরা কোনো ছবি আপলোড করে থাকি সেই ছবি থেকে করতে পারবো, অথবা গ্যালারি থেকে নিতে পারবো। আমি আপলোড করব। আপলোডের বিষয়ে একটা জিনিস মনে রাখতে হবে, একটা ফাইল সাইজ হতে হবে 2560 থেকে 1440 পিক্সেলের, এবং ফাইল সাইজ হবে 4 মেগাবাইট। এর উপরে হলে ছবিটা এখানে আপলোড হবে না। তো আমরা এখানে সিলেক্ট এ ফটো ফ্রম কম্পিউটার দিলাম। কম্পিউটার দিয়ে আমি এই ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করলাম। ছবিটা আপলোড হতে থাকলো। 4 মেগাবাইটের উপরে হলে এটা আপলোড হবে না, অথবা বেশি ছোট হলে, আর্ট সাইজটা যদি ছোট হয় তাহলে এটা এখানে আপলোড হবে না। সো আমার আপলোড হয়ে গেল। তবে এখানে একটু মনে রাখবেন, সেগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে টেক্সটগুলো মাঝে মাঝে দেখা যায় ক্যানভা যেটা আমাদের সাজেস্ট করে সেটা দেখা যাচ্ছে যে এই উইন্ডোর বাইরে চলে যাচ্ছে।
আমাদের তিনটা দেখাচ্ছে, ডেস্কটপে এরকম দেখাবে, টিভিতে এখানে দেখাবে, মোবাইলে এরকম দেখাবে। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট মোবাইল, কারণ মানুষ সবচেয়ে বেশি মোবাইলেই ভিডিওগুলো দেখে থাকে। তো মোবাইলটা আপনি একটু টার্গেট করে, বাকিগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট না, স্পেশালি টিভিতে মানুষ কম দেখে ভিডিও। মোবাইল এবং ল্যাপটপকে টার্গেট করে সেই চ্যানেল আর্টটা যাতে মাঝখানে থাকে সেটা আপনি একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। অ্যাডজাস্ট টু ক্রপে ক্লিক করে সেটাকে আমরা একটু উপর নিচ করে নিতে পারি। করে আমরা সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্টে ক্লিক করার পরে আমার চ্যানেল আর্টটা তৈরি হয়ে গেল। সো চ্যানেলটা ওপেন করার সাথে সাথে দুটো কাজ করতে হবে, একটা প্রোফাইল পিকচার দিতে হবে এবং একটি চ্যানেল আর্ট দিতে হবে। এটা দেওয়ার সাথে সাথে চ্যানেলটা একটা প্রফেশনাল লুকস আসবে। তবে আরেকটা কাজ করতে হবে, একটা চ্যানেল ডেসক্রিপশান দিতে হবে, আপনার চ্যানেলটা কী সম্পর্কিত। তো একটি চ্যানেল ডেসক্রিপশান দিলাম, দিস চ্যানেল প্রোভাইডস বাংলা টেকনোলজি টিপস, দিয়ে ডান ক্লিক করলাম। সেট আপ হয়ে গেল প্রফেশনাল লুক একটি ইউটিউব চ্যানেল। পরবর্তীতে কীভাবে ভিডিও আপলোড করতে হবে এবং চ্যানেলটিকে আরও কীভাবে প্রফেশনাল লুক দেওয়া যায় সে বিষয়ে আলাপ করব। আশা করি সবাই সাথে থাকবেন এবং ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।